সম্প্রতি নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক একটি ভারতীয় অনলাইন পোর্টাল জম্মু কাশ্মীরে হামলার পর পাকিস্তানের শীর্ষ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা অপারেটিভের সাথে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাক্ষাতের অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর লস্কর-ই তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে আইন উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন বলে দাবি করেছেন। মিথ্যা দাবি ও ভুল তথ্য সংশোধনে বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা, যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে হেফাজতে ইসলামের হাজারো সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। নতুন সরকারের ন্যায় বিচারের অংশ হিসেবে আইন উপদেষ্টা ডক্টর নজরুল তার দাপ্তরিক দায়িত্বে হেফাজতের একটি প্রতিনিধি দলের সাথে তাদের ন্যায্য দাবি উপস্থাপনের জন্য বৈঠক করেন। এই বৈঠকটি নিউজ অ্যারেনা ইন্ডিয়ার উল্লেখিত তারিখের কমপক্ষে 3 দিন আগে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অংশগ্রহণকারীরা উপদেষ্টার সঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে কিছু ছবি তোলেন। আর এই ছবিতে থাকা হেফাজতে ইসলামের সদস্যদেরকেই ভারতীয় গণমাধ্যম লস্কর-ই তৈয়বা বলে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা ফেসবুকে ভারতীয় নেতাদের পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে একটি উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। কিন্তু আইন উপদেষ্টার দাবি, বাস্তবে উত্তেজনাপূর্ণ সেই ফেসবুক পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলার নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বোঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন।